বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পূর্বমতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে এমন একটি ট্রাফিক সোর্স শেয়ার করব যেখানে আপনি কাজ না করেও ইনকাম করতে চান। তো আসলে অনেকেই কিন্তু চায় যে কাজ না করেও কিভাবে ইনকাম করা সম্ভব। তো যারা পেইড মার্কেটিং করতে চান, যাদের ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে, তারা মূলত এই সাইটটিকে ব্যবহার করে ইনকাম করতে পারেন। তো আরেকটি কথা, নেক্সট ভিডিওতে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে দেখেন যে আমার এটি ক্লিক ডিলার স্মার্ট লিঙ্ক নেটওয়ার্ক। তো এখানে কি পরিমাণ কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি একবার রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট 79 কনভার্সন। তো এখানে কীরকম পরিমাণ আর্নিং হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে লাস্ট 7 দিনে দেখেন আমার 79 কনভার্সন, আর এখানে $202 আমি রেভিনিউ পাইছি। তো এখান থেকে যদি আমি দেখি যে লাস্ট 30 ডে দেখেন যে লাস্ট 30 ডে আমার কেমন আর্নিং হয়েছে, $444, 160টা কনভার্সন। আর এখানে টোটাল ট্রাফিক প্রায় 4000 ট্রাফিক ঢুকছে। তো এতগুলো ট্রাফিক কিন্তু আসলে ফ্রি মার্কেটিংয়েই সম্ভব। আর পেইড মার্কেটিং যদি করেন তাহলে আরও হিউজ ট্রাফিক ঢুকবে, আরও হিউজ কনভার্সন হবে। আমি আরেকবার রিলোড দিতে যাচ্ছি। তো দেখেন রিলোড দেওয়ার পরে আমার লাস্ট 30 ডে আর্নিং হচ্ছে 160, আর এখান থেকে রেভিনিউ হয়েছে $444। তো দেখেন এটা টোটালি কিন্তু ফ্রি মার্কেটিংয়ের উপর আমার এটা আর্নিংটা হয়েছে। তো আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। তো আমরা চলেন কাঙ্ক্ষিত সাইটে যাব। যাওয়ার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে একবারে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে কাঙ্ক্ষিত সাইটটি সেটার নাম হচ্ছে টাকোলো.co। এটা হচ্ছে একটা লস প্লাসের মতো। একবারে যদি আপনি লস প্লাস নেটওয়ার্কে যদি কাজ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন সেম একবারে ড্যাশবোর্ড বা রিপোর্টে যদি যান তাহলে সেম জিনিসগুলোই দেখতে পাবেন এখানে। তো এই সাইটটাতে এমন হয়ে যায় যে আপনি $100 ইনভেস্ট করছেন, এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $100। তো $100 দেখা যাচ্ছে আপনার $200-300 এরকম আর্নিং হয়েছে। তো এখানে অনেকেই ক্যাম্পেইন করতেছে। আপনার ফার্স্ট ক্যাম্পেইন করার জন্য আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট খোলা কিভাবে ক্রিয়েট করতে হবে এটা দেখাচ্ছি না, এটা দেখে সময় নষ্ট করতেছি না। এখানে অ্যাকাউন্ট করার পরে আপনি পার্সোনাল ম্যানেজার পেয়ে যাবেন। তো পার্সোনাল ম্যানেজারকে এখানে ডিপোজিট করার আগে আপনাকে অবশ্যই ম্যানেজারকে নক করবেন স্কাইপে অথবা মেইলে। আমি রিকমেন্ড করব আপনি স্কাইপে নক করবেন। নক করার পরে যখন ম্যানেজার রেসপন্স করবে তখন কিন্তু আপনি বলবেন যে আমি ডিপোজিট করতে যাচ্ছি, ঠিক আছে। যখন উনি কনফার্ম করবে তখন আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার সিস্টেমটা দেখাচ্ছি। তো ডিপোজিট করার সাথে সাথে ওনাকে জানাবেন যে আমি অলরেডি ডিপোজিট করছি, আমার এটা চেক করেন। তো ডিপোজিট করার পরে যখন আমাদের ফান্ডটা এখানে ব্যালেন্সে জমা হয়ে যাবে, ব্যালেন্সে জমা হওয়ার পরে আমরা কিন্তু এখানে ক্যাম্পেইন করব। তো এখানে ডিপোজিট করার সিস্টেম হচ্ছে ব্যালেন্সের উপরে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি এখানে মাই ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইনে যাই ওখানে ডিপোজিট করতে বলবে। তো এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে কিসের মাধ্যমে ডিপোজিট করতে পারছি। তো এখানে পেকজাম, তারপর হচ্ছে ক্যাপিটালিস্ট, তারপর ভিসা, মাস্টার কার্ড, পারফেক্ট মানি, ঠিক আছে। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখানে ডিপোজিট করতে পারি। দেখেন কোন কোন মেথডে আপনি ডিপোজিট করবেন। এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার $100। তো অ্যাকাউন্ট করার পরে কিন্তু আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে, মানে বিলিং অ্যাড্রেস প্রোফাইলে ভালোভাবে যে আপনার এনআইডি কার্ডের ডিটেলস থাকে এগুলো ইউজ করবেন। ইউজ করার পরে আপনি কিন্তু এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। তো অ্যাড ফান্ড, তারপর কিন্তু আমরা ডিপোজিট আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে যখন ড্যাশবোর্ডে ক্লিক করব, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে অ্যাড ফান্ড অপশন আমরা এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের ডিপোজিট করার অপশন পাবো। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাড ফান্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা ডিপোজিট করার অপশন পাবো। তো আমাদের ডিপোজিট করা শেষ হয়ে গেলে আমরা যেটা করব, আর এখানে আপনি দেখতে পারেন যে টপ যে কান্ট্রিগুলোতে কীরকম ডেলি ইমপ্রেশন পড়ছে আর অ্যাভারেজ ক্লিক প্রাইস কীরকম যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পারেন, দেখেন যে অ্যাভারেজ ক্লিকের জন্য কীরকম আপনার পে করতে হচ্ছে। তো আমরা এখানে এখন কিভাবে ডিপোজিট করব, কিভাবে ক্যাম্পেইন করব। তো আমরা ড্যাশবোর্ড থেকে যদি দেখি যে সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে নিউজে ক্লিক করলে মানে এই সাইটের যে আপডেটগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখেন যে তারা নতুনভাবে অ্যাকসেপ্ট করছে, যে পারফেক্ট মানি অ্যাকসেপ্ট করছে। এছাড়া আপনার যদি ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই পার্সোনাল ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তারা বিবেচনা করে দেখবে যে ওয়েব মানি অ্যালো করবে কিনা। তারপরে দেখেন যে ওনারা কিন্তু বিভিন্ন ধরনের এখানে নিউজ দিয়ে থাকে, এখান থেকে নিউজ দেখতে পারেন। তারপর হচ্ছে রিপোর্টের জায়গা থেকে আপনি কান্ট্রি
কান্ট্রি বাই কান্ট্রি বা বাই ডে এইভাবে কিন্তু রিপোর্টটা দেখতে পারবেন, লাস্ট 7 ডে বা দিস ইয়ার বা লাস্ট ইয়ার। এরপরে আমাদের হচ্ছে নিউ ক্যাম্পেইন, যেহেতু আমরা ক্যাম্পেইন সেট আপ করবো, আর নিউ ক্যাম্পেইন করার পরে আমাদের যে এখানে ক্যাম্পেইন লেখা আছে নিউ ক্যাম্পেইনের নিচে, তো আমাদের কোনো ক্যাম্পেইন জন্য যখন রানিং অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা এইখান থেকে কোস্ট বা সিপিসি বা সিটিআর এগুলো দেখতে পারবো। আর এটা এইখান থেকে আমরা রিপোর্টে বা এই ক্যাম্পেইন অপশন থেকে আমরা আমাদের যে এভারেজ পার ক্লিকের জন্য পেমেন্ট করব, তো এইটা কিন্তু আমরা একটু কমায় দিতে পারি অথবা বাড়ায় দিতে পারি। আমাদের আর্নিং দেখার পরে কিন্তু আমরা এটা বাড়া কমা করতে পারি। তো আমরা নিউ ক্যাম্পেইন, যেহেতু আমাদের ক্যাম্পেইন নেই, নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। এখানে ক্যাম্পেইন করা একবারে ইজি, যদিও না পারেন অবশ্যই আমাকে নক করবেন, সমস্যা নাই। আর পেইড মার্কেটিং যারা করতে চান, যাদের $500 মিনিমাম $500, আর পেইড মার্কেটিং যারা করতে পারেন মিনিমাম $500 নিয়ে নামতে যাচ্ছেন পেইড মার্কেটিংয়ে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি ভালো কিছু সাইট সাজেস্ট করব, প্লাস হচ্ছে ক্যাম্পেইনের জন্য লাইভে একটা হেল্প করার চেষ্টা করব। তো যাদের অ্যাবিলিটি আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো আমাদের প্রথমে নিউ ক্যাম্পেইনে গেলে আমাদের প্রথমে এখানে নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম, এখানে আমার চ্যানেল নাম দিলাম। তারপর হচ্ছে আপনার ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি এখানে ট্রাফিকটা নিতে যাচ্ছেন। তো আমরা পাস এখানে অটো সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে প্রাইস মডেল, এখানে সিপিসি দেওয়া আছে, সিপিসি থাকবে। আর এখানে বেটার হয় আপনি কোনো নির্দিষ্ট একটা এখানে যে টাইপগুলো আছে অফার টাইপ, তো নির্দিষ্ট কোনো একটা সিলেক্ট না করে অল টাইপ এখানে ক্লিক করা রেখে দেওয়াটা ভালো। এরপরে হচ্ছে আমরা এখানে দিব আমাদের অফার লিঙ্ক, সিপি অফার লিঙ্ক। তো আমরা এখানে সিপি অফার লিঙ্ক দিয়ে দিলাম, সিপি অফার লিঙ্ক দিলাম। দেওয়ার পরে তো দেখেন যে এখানে কিন্তু অফ ইমপ্রেশন কেপিং এখানে অফ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা অফ করাই বেটার, মানে তাদের যে সাজেস্ট অনুযায়ী আমাদের ট্রাফিক পুশ করবে আমাদের অফার লিঙ্কে। তো এটা সাজেস্ট অনুযায়ী ভালো, আমরা নিজে নিজে মেনটেন করতে গেলে অনেক প্রবলেম হতে পারে, তাই আমাদের এটা না করাই ভালো। তো এরপরে হচ্ছে আমাদের যে অফার, মানে যে অফারটা শো করবে ট্রাফিকের কাছে, সেটা হচ্ছে আমাদের একটা টাইটেল লাগবে। তো আমরা এখানে টাইটেল দিয়ে দিব, একটা টাইটেল দিয়ে দিলাম। আপনারা সাজিয়ে গুছিয়ে আপনার মতো করে আপনি টাইটেল দিয়ে দিবেন। এখানে আবার লিখতে পারেন যে তো টাইটেল প্লাস মেসেজ। এরপরে আমাদের এখানে আরেকটি কথা, যে আসলে সবগুলো কিন্তু যদি ফুলফিল না করেন তাহলে কিন্তু এখানে আপনার ক্যাম্পেইনটা কখনোই রান হবে না, সব অপশনেই আপনার ফিল আপ করতে হবে। তো আমাদের একটা ফটো এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ফটো নিয়ে আসলাম, ঠিক আছে। তো ফটো নেওয়ার পরে আপনি ক্রপ করার অপশন পাবেন। তো আমি দেখানোর জন্য আমি আমার ইচ্ছে মতো একটা ফটো নিলাম। এরপরে হচ্ছে আপনার এই যে পাশ বাটন, এখানে বাটন অ্যাড করতে হবে। তো বাটন অ্যাড করার জন্য এখানে লিখতে পারেন যে সাইন আপ নাও, এখানে সাইন আপ নাও দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে যে কোনো বা কন্ট্যাক্ট নাও বা কল নাও এরকম অপশন দিতে পারেন। তো এরপরে যে এই অপশনটি, সেটা কিন্তু আমাদের অফ থাকলেও কোনো সমস্যা না। তারপরে হচ্ছে আমরা কোন ডিভাইসের ট্রাফিক নিব। তো মূলত আমরা সবাই জানি যে পিসি থেকে যে কনভার্সনগুলো হয় এগুলো হচ্ছে একটু পে আউট বেশি দেয়, তবে পিসির কনভার্সন হইলে অনেক সময় হাইট হয়ে যায়। এই জন্য আমরা কি করব, ডেস্কটপের মোবাইলের কনভার্সন নিব। আপনার অফারটা যেরকম টাইপের, যে কোন অফারে বা কোন ডিভাইসে কীরকম কনভার্সন হচ্ছে, এগুলো একদিন একটু যাচাই বাছাই করার পরে আপনি কিন্তু এখানে আপনি ডেস্কটপ অথবা মোবাইল সিলেক্ট করতে পারেন। আর এখানে অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড, লিনাক্স এরকম কিছু। তো এখানে অল ওএস এইটাই সিলেক্ট করা থাকবে। তো তারপরে হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রি টার্গেট করে আপনি কাজ করতে চাচ্ছেন, মানে কোন কান্ট্রিতে আপনার অফারটা কোন কান্ট্রির জন্য ভালো হবে, তো সেই কান্ট্রি অনুযায়ী আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিচ্ছি। তো এখানে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি। এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো 4-5টা কান্ট্রি টার্গেট করে কিন্তু আপনি এখানে প্রমোশন করতে পারেন। তো একটা কান্ট্রি টার্গেট করলে আপনার হয়তো বা লসও হতে পারে, আবার লাভও হতে পারে, সেটা বলা যাবে না। তো এখানে মিনিমাম 3 থেকে 4টা কান্ট্রি যদি আপনি টার্গেট করেন তাহলে বেটার হয়। তো আমি এখানে একটা কান্ট্রি টার্গেট করতেছি। এবার হচ্ছে আমরা এখানে সিপিসিটার জন্য এখানে আমরা দিয়ে দিব। সিপিসি দেওয়ার জন্য অবশ্যই আমরা এখানে 0 দেওয়ার পরে দেখেন যে রিকমেন্ডেড একটা সিপিসি দিচ্ছে এখানে। তো আমরা এই সিপিসিটাই এখানে ইউজ করার চেষ্টা করব। আর আমাদের ক্যাম্পেইন অনুযায়ী যে আমাদের আর্নিংটা, সেটার উপরে ডিপেন্ড করে আমরা সিপিসিটা একটু কমাবো বা একটু বাড়াবো, এটা ডিপেন্ড করবে আপনার আর্নিংয়ের উপরে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি
0.001 দিতে পারেন, অথবা আপনি যে রিকমেন্ডেড সেটা কিন্তু এখানে দিতে পারেন। তো 0.0 দেওয়ার পরে 89 দিলাম। তো এটা পরে বাড়া কমা করে নিতে পারবো। এরপরে হচ্ছে অ্যাডভান্স টার্গেটিং, এখানে ক্লিক করার পরে দেখেন যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। তো আমাদের এটা অ্যাডভান্স টার্গেটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে না। এরপর হচ্ছে আমাদের ডেইলি বাজেট। তো আমরা কখনোই বাজেট করব না। আর একদিনের জন্য বাজেট দেওয়াটা বেটার, যে আপনি প্রথম একদিন ক্যাম্পেইনটা দেখবেন। তো এখানে ডেইলি বাজেট দেওয়ার জন্য আমাদের মিনিমাম এখানে $20 সিলেক্ট করতে হবে। তো $10 এখানে ক্যাম্পেইন হয় না। আর আপনারা যখন দেখবেন যে প্রফিট আসতেছে, ভালো পরিমাণ প্রফিট আসতেছে, তখন আপনি এখানে ডেইলি বাজেট নো লিমিট, মানে $100 আপনার ডিপোজিট করছেন, $100 শেষ হয়ে যাবে এরকম কিছু। তো আমরা ডেইলি একটা বাজেট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার টোটাল ক্যাম্পেইন বাজেট এখানে দিলাম আমরা 100 দিয়ে দিলাম টোটাল, মানে আমাদের $100 ডিপোজিট আছে, $100 আমাদের শেষ হবে 5 দিনে, $20 5 দিনে শেষ হবে। এবার আমরা শিডিউল দিব না, আমাদের যখন অবশ্যই শিডিউল দিতে পারেন, যে আসলে আমেরিকান যে আমরা প্রমোশন করতেছি সেটা হচ্ছে রাত 8টা থেকে ধরে সকাল 10টা পর্যন্ত আমরা কিন্তু এখানে মোটামুটি ভালো ট্রাফিক পাবো। তো এই সময়টা দিলে, আর এই সময়টা বেশি পরিমাণ কনভার্সন হয়। তো এই জন্য আমাদের আমেরিকান টাইম সিলেক্ট করতে হবে। তো আমরা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে গ্রুপ, আপনার গ্রুপটা কিন্তু আসলে কখন করবেন, যখন আপনার অ্যাভেলেবেল অনেকগুলো ক্যাম্পেইন হবে। তো অনেকগুলো ক্যাম্পেইন আন্ডারে, যেই ক্যাম্পেইনটা আপনার কনভার্সন বেশি হচ্ছে, সেই ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু আপনি একটা গ্রুপ করতে পারেন। তো এরপরে সবগুলোই আবার চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে ক্যাম্পেইনটা কিছুক্ষণের মধ্যে রান হয়ে যাবে। তো ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে ম্যানেজারকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তাহলে স্টার্ট হয়ে যাবে। এবার দেখেন আমাদের যদি সবগুলো ফিল আপ না হয়, তাহলে কিন্তু এখানে আমাদের ক্যাম্পেইনটা রান হবে না। তো এখানে ক্রিয়েটে দিলাম, দেখেন আমাদের সবগুলোই কিন্তু এখানে সাজানো গুছানো, যার কারণে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা হয়ে যাচ্ছে। তো ক্যাম্পেইনটা কিন্তু হবে না, কারণ আমাদের ডিপোজিট করা নাই, এজন্য আমাদের ক্যাম্পেইনটা হবে না। তো এই যে দেখেন এখানে আমাদের লেখা আসতেছে রিফিল ইউর ব্যালেন্স, মানে আমাদের এখানে টপ আপ কোনো ডিপোজিট করা নাই, যার কারণে আমাদের কিন্তু এখানে হচ্ছে না। তো এখানে কিন্তু এইভাবে কিন্তু আমরা এখানে ক্যাম্পেইন করতে পারি। আর এখানে যদি কেউ ক্যাম্পেইন করতে চান, বা আদারওয়াইজ অন্য কোনো পেজ সাইটে ক্যাম্পেইন করতে চান, তাহলে $500 মিনিমাম $500 ডিপোজিট করার অ্যাবিলিটি থাকে, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি রেসপন্স করার চেষ্টা করব। তাহলে আমি যথেষ্ট হেল্প করব যে কোনখানে ক্যাম্পেইন করতে হবে আর কিভাবে ট্র্যাকিং করতে হয়। তো আজকের ভিডিওটা লং করতেছি না, সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।